এটা পশ্চিমবঙ্গ। এখানে ওই 6 মাস বা 1 বছর পড়াশোনা করে চাকরি খুব কম পায়। বেশিরভাগ স্টুডেন্ট নিজে তৈরি করতে করতে 1 বছর 2 বছর এমনকি 4 থেকে 5 বছরের সময় লেগে যায়। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিয়েছিল তাদের একটাই স্বপ্ন ছিল যে খাকি উর্দি পরা, যেরকম করে হোক খাকি উর্দি পরবো। তো নিজেকে তৈরি করতে করতে প্রায় অনেকেরই 4 থেকে 5 বছর সময় লেগে গেছিল। আর এই অ্যাটেম্পট অনেকের ছিল লাস্ট অ্যাটেম্পট। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কনস্টেবলের পরীক্ষা হয়েছিল, সেখানে প্রশ্নপত্রের প্যাটার্ন তো অবশ্যই চেঞ্জ করেছিল এবং সেই চেঞ্জকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু সত্যি করে বলতে এরকম করে চেঞ্জ অবশ্যই আমাদের কাম্য ছিল না, যেখানে একাধিক প্রশ্ন ভুল ছিল। অ্যান্সার কি দেওয়ার পরও আবার ফাইনাল অ্যান্সার কি এসছে, সেখানে আবারও আমরা অবাক যে যেখানে মানে 3খানা অঙ্ক, যেখানে পরিষ্কার করে বাংলা ভার্সন অবশ্যই ঠিক ছিল, শুধুমাত্র নেপালি ভাষার জন্য সেই কোশ্চেনগুলোকে পুরো বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে 25-এর মধ্যে 3খানা নাম্বার পুরো বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন কাউন্ট হবে 82-র মধ্যে। দেখো এই 3খানা কোশ্চেন কি কি ছিল, সেটা হচ্ছে 41 নম্বর কোশ্চেন। 41 নম্বর কোশ্চেন বাংলা ভাষায় কোনো অসুবিধা নেই, নেপালি ভাই এটা রয়েছে। একইভাবে এই যে এই কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, ঠিক আছে, এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে একেবারে এখান থেকে, ঠিক আছে। নেপালি তো এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে। আর এখানে কোশ্চেন অফ 43 এটাও খুব সুন্দর কোশ্চেন। এবার কথা হচ্ছে এই 3খানা কোশ্চেন বাদ দেওয়া হয়েছে, এখানে ভালো ভালো স্টুডেন্ট অনেকটাই পিছিয়ে যাবে। এখানে 2 রকমের স্টুডেন্ট ভাগ হয়ে গেছে অ্যাকচুয়ালি, যারা এই টাইপের প্রশ্ন করতে পেরেছে আর যারা এই টাইপের প্রশ্ন করতে পারেনি। তো যারা করতে পারেনি তারা অবশ্যই নেপালি ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়াশোনা করেছে, এটা তো ভাই কোনো মানে নেই। তারা করতে পারেনি মানে তারা করতে পারেনি। এবার কথা হচ্ছে যারা করতে পেরেছে, এই 3খানা কোশ্চেন না হলেও 4 থেকে 5 মিনিট সময় নষ্ট হয়েছে এবং এর পরেও তাদের ব্রেনে এফেক্ট পড়েছে নেক্সট কোশ্চেনগুলো করতে গিয়ে। কিন্তু পিআরবি বোর্ড হয়তো এটা মানতে রাজি নন যে কেন নষ্ট করেছে। কিন্তু কথা হচ্ছে যেখানে একটাই পরীক্ষা এবং একটাই পরীক্ষা তোমার ভবিষ্যৎ সত্যি কথা বলতে অনেকটাই নির্ধারণ করবে। একদম নির্ধারণ অবশ্যই করা যায় না, কিন্তু অনেকটাই নির্ধারণ করবে। যেখানে একটা পরীক্ষা এবং যেখানে স্টুডেন্টরা 0.5, 0.1, 0.2-র জন্য মেরিট লিস্ট থেকে বাদ যাবে, এখন হয়তো এদের চোখ দিয়ে জল বেরোচ্ছে, কিন্তু ভবিষ্যতে অঝরে জল বেরোবে যেদিন রেজাল্ট পাবলিশ হবে। আমার মনে হয় যে পিআরবি বোর্ডকে এটা অবশ্যই ভাবা উচিত ছিল, কারণ আমরাও পরীক্ষার্থী ছিলাম অ্যাকচুয়ালি। তো সত্যি কথা বলতে অনেক এক্সামে এরকমভাবে নির্দিষ্ট করে লেখা থাকে, যদি কোনো কোশ্চেন ভুল থাকে সেখানে ইংলিশ যে ভার্সন রয়েছে সেটাকে প্রায়োরিটি দেওয়া হবে, পুরোপুরি এক্সক্লুড করে দেওয়া যায়। এটা আমি জানি না সেরকম ভাবে, বাট এই পরীক্ষায় সেরকমভাবে রুলস ছিল কিনা সেটা আমার জানা নেই, যে যেখানে নেপালি ভার্সনে যদি ভুল থাকে তাহলে পুরো কোশ্চেনটাকে বাদ দিয়ে দেওয়া হবে, এটা আমার জানা নেই। এই 3টে প্রশ্ন অনেক স্টুডেন্টের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি জানি না কি হবে, স্টুডেন্টরা কি পদক্ষেপ গ্রহণ করবে। এই 3টে প্রশ্ন যারা করতে পেরেছে এখানে 5 থেকে 6 মিনিট সময় তারা নষ্ট করেছে। যেহেতু আমাদের 1 ঘন্টা সময়, যদি সেখানে 5 মিনিট সময় নষ্ট হয় তার মানে নেক্সটে গিয়ে তাদের অবশ্যই ব্রেনে এফেক্ট পড়েছে এবং পরবর্তী প্রশ্নগুলো করতে গিয়েও তারা কিন্তু হিমশিম খেয়েছে আমার মনে হয়, সহজ সহজ প্রশ্ন করতে গিয়ে। খুব সুন্দর প্রশ্ন ছিল। এবং আর একটা প্রশ্ন দেখো আমি অবাক, যেখানে জিআর একটা প্রশ্ন ছিল 17 নম্বর কোশ্চেনটা। 1 মিনিট, এই যে 17 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা এখানে পরিষ্কার বলে মানে লেখা রয়েছে যে অল উইল গেট মার্কস ইভেন ইফ নট অ্যাটেম্পটেড। মানে কেউ যদি অ্যাটেম্প্ট করে এবং কেউ যদি অ্যাটেম্প্ট নাও করে তাকেও সে 1 নাম্বার কি মানে ফুল নাম্বার এখানে দেবে। তার মানে কথা হচ্ছে, আমার সত্যি কথা বলতে এখন বলতে এরকমই লাগে, এবার স্টুডেন্টরা হয়তো পরীক্ষার হলে গিয়ে আগে খুঁজবে যে কোনটা ভুল, সেটা করবো না। এরকম করে হয় না অ্যাকচুয়ালি। আমার মনে হয় যারা ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা সিলেক্ট করেছে সেটা দেখে তারপর আমার মনে হয় কনসিডার করা উচিত ছিল যে ওইগুলো কাদের নাম্বার দেবে বা কাদের নাম্বার দেবে না। যারা নেপালি ল্যাঙ্গুয়েজ চুজ করেছিল ল্যাঙ্গুয়েজ প্রেফার হিসাবে, তো তারা যদি করে সেটা আলাদা ব্যাপার ছিল, তাদের নাম্বার দিয়ে দেওয়া হবে বা আলাদা ব্যাপার ছিল। কিন্তু যাদের ল্যাঙ্গুয়েজই বাংলা, আমি জানি না এর রুলস কি আছে বা না আছে, যাদের ল্যাঙ্গুয়েজই বাংলা এবং তারা যদি ওই প্রশ্নটা মানে ওই প্রশ্নপত্রটা বাংলাকেই সিলেক্ট করে তারা করেছে, তাহলে কেন এই প্রশ্নপত্র নাম্বার যারা করেছে তারা পেলো না বা যারা অ্যাটেম্প করেছে পেলো না, কেন বাদ দিয়ে দেওয়া হলে এই প্রশ্নটা অবশ্যই আমি পিআরবি বোর্ডকে করতে চাই। সত্যি কথা বলতে খারাপ লাগে যখন আমরা ঘন্টার পর ঘন্টা ক্লাস করাই, সত্যি কথা বলতে গলার আমাদের কষ্ট আমি নাই বললাম, কিন্তু স্টুডেন্টরা যখন দিনের পর দিন রাতের পর রাত জেগে নিজেকে তৈরি করে 2 বছর 3 বছর এমনকি অনেকের 5 থেকে 6 বছরের তৈরি হয়। আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি কি, এটা খারাপভাবে নেওয়ার কোনো কিছু নেই, সবাই জানে সত্য কি, ঠিক আছে। হয়তো এখন যারা চাকরি পেয়ে গেছেন তারা এটাকে অস্বীকার করবেন, বাট
আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা কি, 1 বছরে পড়াশোনা করে হয় না, এখানে চাকরি পাওয়া আর ভগবানের দর্শন পাওয়া একই জিনিস। যাই হোক, সত্যি কথা বলতে ওটাই বলছিলাম, যে সমস্ত স্টুডেন্ট নিজেকে 5 থেকে 6 বছর পর রেডি করেছে এবং হয়তো এবার আশা একটু দেখেছিল যে আমরা হয়তো চাকরি পাবো, কিন্তু এই 4খানা প্রশ্ন তাদের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই নির্ধারণ করে দেবে। ঠিক আছে, এটা উচিত ছিল আমার মনে হয় যারা বাংলা ভার্সন, আমি যেটা বলছি বারবার করে, একদমই এক্সক্লুড না করে যারা বাংলা ভার্সনে ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা তো রাখা হয়েছিল ফার্স্ট প্রেফার হিসাবে, যারা পরীক্ষা দিয়েছে, তো তারা যদি বাংলা ভার্সনে পরীক্ষা দেয় তো তাদের নাম্বার, যারা করতে পেরে তাদের নাম্বার দেওয়া উচিত ছিল আমার মনে হয়। এবং যারা নেপালি, যদি কেউ নেপালি সিলেক্ট করে, তো যারা নেপালি তাদের আলাদা, তাদের জন্য আলাদা করে দেওয়া উচিত ছিল সেটা। কিন্তু সবার জন্যই পুরোপুরি এক্সক্লুড করে দেওয়া আমার মনে হয় এটা কোনো যুক্তিযুক্ত কথা। সত্যি কথা হচ্ছে এটাই, অনেক স্টুডেন্টের SMS, অনেক স্টুডেন্টের ফোন, সত্যি খারাপ লাগছে এটাই। জানি না এদের চোখের জল কতটা বেরিয়েছে, বাট যেদিন রেজাল্ট বেরোবে এরপরে যদি এটাই থাকে, যদি পিয়ারি বোর্ড নতুন করে সিদ্ধান্ত না নেন, তাহলে যেদিন রেজাল্ট বেরোবে আমার মনে হয় চোখের জল অঝরে বেরোবে সবার। আর কিছু বলার নেই। সত্যি কথা বলতে অ্যাসপিরেন্টের দুঃখ কি, অ্যাসপিরেন্টের বেদনা কি, একজন অ্যাসপিরেন্ট যদি না হওয়া যায় তাহলে অবশ্যই সেটা কিন্তু বোঝা যায় না। কারো বাবা দিন রাত পরিশ্রম করে একটু স্বপ্ন দেখে আমার ছেলেটা হয়তো চাকরি পাবে, আমার মেয়েটা হয়তো চাকরি পাবে, কোনো কোনো ছেলে বা কোনো মেয়ে ভাবে হয়তো এবার চাকরি পেয়ে আমার বয়স্ক বাবা মাকে একটু আমি দেখবো, একটু ভালো রাখবো। যদি এই স্বপ্ন দেখা অপরাধ হয় তাহলে আর কিছু বলার নেই। পিয়ারি বোর্ডকে হাত জোর করে বলবো, যদি এই ভিডিও দেখবে, মানে অবশ্যই কেউ দেখবে না, যদি দেখে পিয়ারি বোর্ডের সদস্যদের অবশ্যই একবার অনুরোধ করবো অবশ্যই এটাকে একবার ভেবে দেখার জন্য। না হলে স্টুডেন্ট তো অনেক পদক্ষেপ, বা অ্যাকচুয়ালি ওরা অনেক মানে পদক্ষেপ হয়তো বলছে এই করবো ওই করবো, কিন্তু পিআরবি বোর্ড আরেকবার এটা যদি ভেবে দেখে আমার মনে হয় এটা অবশ্যই ভালো হবে।